রাইডার্স টু দ্য সি, নাটকের নাম কি? রাইডার্স টু দ্য সি। এখন মনে প্রশ্ন যাক যে স্যার এই রাইডার্স বলতে কারা? রাইডার্স মানে আরোহণকারী। আরোহণ তো পর্বতে করে, হ্যাঁ, এখানে সমুদ্রে তো আরোহণ করছে। এরা সমুদ্রে ভ্রমণ করেছে, সমুদ্রে কোনো ওদের দরকার জীবিকার জন্য সমুদ্রে গেছে, সেখানেই মারা গেছে। সে হচ্ছে রাইডার্স। এই রাইডার্স মোট আমাদের 8টা পুরুষ সদস্যকে পাবো রাইডার্স। আমাদের এখানে মোট 8 জনকে পাবো রাইডার্স তারা। কেমন? সেই পুরুষ হল কাদের? এই যে আমাদের মেইন চরিত্র প্রোটাগনিস্ট মারিয়া। এই মারিয়ার 6টা ছেলে, 6 জন ছেলে আছে, কেমন? আর একটা হাজব্যান্ড আছে, আর হাজব্যান্ডের বাবা একটা আছে। এই মোট 8 জন সদস্য হচ্ছে আমাদের রাইডার্স। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদের নাট্যকারকে জে.এম. সিঞ্চ। জে.এম. সিঞ্চ হচ্ছে আমাদের ডব্লিউ.বি. ইয়েটস ওনার বন্ধু। ডব্লিউ.বি. ইয়েটস যখন সাহিত্যে নোবেল পুরস্কার পান তখন ওনারা বেশ খ্যাতি লাভ করেন। যে তারপরে তিনি ডব্লিউ.বি. ইয়েটসের অনুরোধে জে.এম. সিঞ্চ অ্যান আইল্যান্ডে যান এবং ওইখানে তিনি 5টা বছর থাকেন। যে তারপর ওইখানে ওই মানুষদের ধ্যান ধারণা, জীবিকা, বিভিন্ন প্রথা, বিভিন্ন মনোভাব, কুসংস্কারগত বিশ্বাস, শুভচিন্তা বিলিপ সেটা সব জানেন। এখানে মোট 4 বার গিয়েছিলেন। দিয়ে তারপর আমাদের এই নাটককে উপহার দেন। ক্লিয়ার? এই নাটকটাতে আমি লিখি সেটিং মানে কোন জায়গায় ঘটনাটা কোথায় হয়েছে তার কথা কি লিখেছে? কটেজ কিচেন। কটেজ কিচেন মানে একটা ছোট বাড়ি, সে বাড়িটা রান্নাঘর। সেটা কোথায় অবস্থিত? অ্যান আইল্যান্ডে। এই অ্যান আইল্যান্ড আবার 3খানা দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। কেমন? এই 3টে ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে অ্যান আইল্যান্ড। আমার যদি কেউ বলে ধরো ওশিয়ানিয়া মহাদেশ, আমার দেখাও। ওশিয়ানিয়া মহাদেশের মানে প্রায় 90% অধিকার করেছে কে? অস্ট্রেলিয়া, তাই তো? আমাদের নিকোবর দ্বীপপুঞ্জ, নিকোবর তো অনেক করে দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। ঠিক এরকমই আয়ারল্যান্ড এই 3খানা দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। ক্লিয়ার? তাহলে তোমার আবার এখান থেকে এমসিকিউ দিতে পারে, যদি ব্যাকগ্রাউন্ড চলে যায় এমসিকিউ এর, যে অ্যান আইল্যান্ড অন্তর্গত দ্বীপ নয় কোনটা? 4টির মধ্যে একটা অপশান তো হবে না। যায় তারপর তুমি এটা পাবে অ্যান আইল্যান্ডে একটা গরিব ফ্যামিলি যারা মৎস্যজীবী বা পশু পালন করে বিক্রি করে, সেইগুলো তাদের একটা ফ্যামিলির কাহিনী তুমি পাবে। তারা সমুদ্র যতই হিংস্র হোক না কেন তাকে যেতেই হবে, কারণ তার সংসারটা চালাতে হয়, তাদের পেটে খেতে হবে। পেট তো কোনো কিছু মানে নাই তো। দেখো এই যে লিখেছে না, রিলেন্টলেস মানে সীমাহীন, যার শেষ নেই। রিলেন্টলেস স্ট্রাগল, সংগ্রাম অফ মেন, মানুষের এগেনস্ট, বিরুদ্ধে, কার বিরুদ্ধে? ইনডমিনেবল মানে অদম্য, স্পিরিট অফ নেচার অথবা তুমি সে লিখতে পারো সমুদ্রের অদম্য একটা সত্তা, সেইটাকে দমন করা যাবে না। তার এগেনস্টে কারা যায়? মানুষ চায়। আচ্ছা দেখো না, এখানে তুমি প্রত্যেকে তুমি পাবে বাটলে এক চরিত্র পাবে। বাটলে জানে সমুদ্র উত্তাল হয়ে আছে, ও তো পারতো যে আজকে দিন আমি বাইরে থেকে যাই, সমুদ্রে যখন শান্ত যখন যাবো না, ওকে যেতেই হবে। ওকে সংসারের হাল ধরতে, সংসারের মানুষকে শান্তিতে রাখতেই হবে, ওকে যেতেই হবে। কেমন? এর বিরুদ্ধে সে সংগ্রাম করেছে। কেমন? আর একটা তুমি লিখতে পারো বাউন্ডলেস এন্ডুরিং পাওয়ার, মানে সীমাহীন সহ্য ক্ষমতা মহিলাদের। দেখো আমাদের কি হয় যে কোনো মা দেখি যখন তার পুত্র শোকাহত হয়ে যায় তখন সে ভেঙে পড়ে, সেও নিজে বলে আমি মরে গেলেই বাদ হয়। কিন্তু এইখানে যখন বাটলে মারা যাবে শেষেতে, তখন বাটলের মা বলবে কি হয়েছে, জন্মালে তখন তো মরতেই হবে। সবার উচিত তৃপ্তি পাওয়া, সবার উচিত জিনিসটাকে বোঝা। জন্মালে এই পৃথিবীতে সবাইকেই মরতে হবে, আগে কি পরে, এইটা তিনি বুঝতে পেরেছেন। এই একটা কথার জন্য মারিয়াকে একটা পুরো ইউনিভার্সাল মাদারহুড করে দিল। তাহলে আজকে আমরা যাই এবার এরপরই, তাহলে তুমি ব্যাকগ্রাউন্ড বুঝতে পেরেছো। তাহলে তোমার এই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কটা এমসিকিউ আসতে পারে। এর পাবলিকেশন কবে হয়েছিল তোমার দেখো সব বই দেওয়া আছে, এগুলো আমি জানি। দেখো ওটা চরিত্র কে আছে, দেখো মাত্র 5টা চরিত্র আছে, দেখে নাও। ফার্স্ট হচ্ছে মারিয়া অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলা দেওয়া আছে। তারপর কী দিয়েছে? বাটলে হার সন, তুমি লিখতে পারো হার ইয়ঙ্গার সন, তার ছোট ক্যাথলিন, হার ডটার, তার 2টো মেয়ের কথা বলা আছে। এটা এল্ডার ডটার, বড় মেয়ে।
হ্যাঁ 20 বছর বয়স। আর নোরা এ ইয়ঙ্গার ডটার, ছোটো মেয়ে। ক্লিয়ার হয়েছে? আর মেন ওমেন এগুলো আছে এক গাদা। আর তুমি একটা যে কথা বলছো ইয়ং প্রিস্টের কথা বলছো, তাই তো? ইয়ং প্রিস্টে আছে এখানেতে, কিন্তু ওর ডায়লগ নেই এইখানে, তো কোনো কথা নেই। ও ব্যাকগ্রাউন্ডে কিছু কথা নোরাকে বলেছে, নোরা আমাদের কথাটা এটা তার মাকে বা তার দিদি ক্যাথলিনকে কিছু কিছু কথা জানিয়েছে। ক্লিয়ার? এখানে ও মঞ্চেতে ওর ডায়লগ, ওনার ডায়লগ নেই। এবার চলো দেখো, প্রথমে দিয়েছে কটেজ কিচেন, সেটিংটা কটেজ কিচেন, তাই তো? তারপর উইথ নেট, নেট মানে জাল, মানে তুমি বুঝতে, এটা মৎস্যজীবী পরিবার, নেট। অয়েল স্কিন, তারপর স্পিনিং হুইল, চরকা, সে সুতো কাটে না, চরকা। তারপর সাম নিউ বোট স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেখো এখানে ভালো করে দেখো, সাম নিউ বোট, কিছু নতুন বোট স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে অন দ্য ওয়াল, দেওয়ালে। আচ্ছা, তুমি এখানে বুঝতে পারছো ওদের জীবন কতটা দুর্বিষহ। দেখো কবে মরবে না মরবে তার জন্য এখন কাঠ কিনেছে, কফিন তৈরি করে, সেই মরার সময় যে কফিন করে না কাঠের সেইগুলো তৈরি হয় বলে কাঠটা কিনে রেখে দিয়েছে। তারা ও জানে মরবেই। বাটলে তো একাই তো পুরুষ সদস্য আছে, আর তো পুরুষ নেই বাড়িতে, তা বাটলে জানে আমি মরার পর কে কাঠ নিয়ে আসবে, কাঠ টেনে রেখে দিই। ওহো, হ্যাঁ অবশ্যই খ্রিস্টান, এটা ক্যাথলিকের। তারপর দেখো ক্যাথলিনের বয়স রয়েছে এ গার্ল অ্যাবাউট 20 প্রিন্সেস কেক। তারপর পুট ইট ডাউন অন দ্য পট ওভেন, হ্যাঁ এটা রেখে দিচ্ছি কোথায়, পট ওভেন, যেখানে গরম থাকবে সেই পট ওভেনতে, বাই দ্য ফায়ার, আগুনের পাশে। দেন উইপস হার হ্যান্ডস, ওরা হাত মুছে ফেলছে, অ্যান্ড বিগিনস টু পিন, ঘোরার চেষ্টা করছে অ্যাট দ্য হুইল, চাকাতে। এবার নোরা আসছে, নোরাটা কে, এ ইয়ং গার্ল, একটা ছোট্ট মেয়ে। পুটস হার হেড, তারা মাথাটা ঢোকাচ্ছে ভেতর দিকে, ভিতরে ঢোকাচ্ছে, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে। দরজার মাথাটা ঢুকিয়ে কী বলছে, মানে পুরোটা ঢুকছে না, এটা তো মঞ্চে হচ্ছে, তুমি ভাবছো। নোরা বলছে ইন এ লো ভয়েস, একটা নিচু গলায় বলছে, কি বলছে, হোয়ার ইজ সি, তিনি কোথায়, তিনি বলতে আমার মা। দেখো এখানে তো ব্যাকগ্রাউন্ড আরেকটুখানি বলি, আমাদের এই বাটলের শেষতম ছেলে, এর আগের ছেলেটা হচ্ছে মাইকেল 9 দিন সমুদ্রে নিখোঁজ। এবার সমুদ্রে নিখোঁজ মানে এরা ধরেই নিচ্ছে যে মাইকেল মারা গেছে, বুঝলে, মাইকেল মারা গেছে। ওই জন্য ওর মা, মানে না হচ্ছে মারিয়া মা, ওই জন্য ল্যামেন্টে, মানে শোকাহত, ওই জন্য ওর মা শোকাহত, ওই জন্য বলছে তিনি কোথায়। তারপর ক্যাথরিন বলছে শি ইজ লাইং ডাউন, তিনি ঘুমিয়ে আছেন, গড হেল্প হার, গড তাকে সাহায্য করুক, অ্যান্ড মেবি স্লিপিং, যদি ঘুমিয়ে থাকে, ইফ শি ইজ এবল, যদি তিনি ঘুমাতে সক্ষম হন। আচ্ছা, তিনি ঘুমাতে অক্ষম হবেন কেন? দুঃখে, ওনার ছেলে সবেমাত্র মরেছে। তারপর আচ্ছা দেখো না, খ্রিস্টান ধর্মে না যদি মৃত্যুর পর একটা বড় গভীর পরিষ্কার কবর পায়, তার আত্মার শান্তি পায়, এটা খ্রিস্টান ধর্মে বর্ণিত আছে। ওই জন্য বলছে যদি মাইকেল মরেও থাকে, শুধু কবর পায়নি, ওই জন্য ওর মা আরও বেশি শোকাহত। তারপর নোরা কামস ইন সফটলি, নোরা আস্তে আস্তে আসছে, অ্যান্ড টেক্স এ বান্ডেল, এবং নিচ্ছে একটা বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, তার শালের নিচে থেকে, তার শাল পড়ে আছে, শালের নিচে একটা বান্ডিল বার করছে, যেটা বোঝা বার, একটা পোটলি বার করছে। দেখো ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, হুইলটা সেই চাকাটা দ্রুত ঘোরাচ্ছে। তারপর হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে এটা কী আছে? নোরা বলছে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, দ্য ইয়ং প্রিস্ট, তরুণ পূজারীটা। দেখো আগেকার দিনে আমাদের সেখানে তো বৈদিক যুগের কথা তুমি ভাবো, ব্রাহ্মণই সব, ব্রাহ্মণ যা বলবে তাই হবে, এখানেও তাই। দ্য ইয়ং প্রিস্ট, তরুণ পূজারীটা, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, সেগুলোকে নিয়ে এসেছে। ইট ইজ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, ইট ইজ শার্ট, এটা হচ্ছে জামা, অ্যান্ড প্লেন স্টকিং, এবং সাধারণ মোজা, ওয়ার গট অফ, পাওয়া গেছে এ ড্রাউন্ড ম্যান, আর ডুবন্ত লোকের কাছ থেকে, ইন ডোনেগালেতে।
ক্লিয়ার হয়েছে? দেখো এখানে তোমার দুটো এমসিকিউ পড়তেই পারে। বলছি যে বান্ডেলটা নোরা নিয়েছে, বান্ডেলে কী কী ছিল বলো, কী ছিল? দুখানা আইটেম ছিল, কি বলো? একটা শার্ট আর একটা হচ্ছে স্টকিং, মোজা, প্লেন স্টক, তাই দুটো আইটেম ছিল। আবার একটা প্রশ্ন হতে পারে, এই বান্ডেলটা কোথায় পাওয়া গিয়েছিল? ডোনেগালে পাওয়া গিয়েছিল। ক্যাথরিন স্টপ আর হুইল, কেন তার স্টপ থামিয়ে দিল তার চাকাটা উইথ এ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে, অ্যান্ড লিন আউট, এবং ঝুঁকে পড়ে, টু লিসেন, শুনতে। উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেল। বলছে উই আর টু ফাইন্ড আউট, আমরা খুঁজে বার করতে পারবো, ইফ, যদি, ইট ইজ মাইকেলস, এগুলো মাইকেলের হয়ে থাকে। এগুলো কোনগুলো? মোজা আর জামাটা। নেক্সট, দে আর সামটাইমস, কখনো কখনো, হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। সামটাইমস, কখনো কখনো, হারসেলফ মায়ের কথা বলেছে, হারসেলফের জায়গায় তুমি দি মাদার লিখে নাও। দি মাদার উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। দেখো এটা তো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ওদের কথ্য ভাষা, ওই জায়গার ভাষা। তুমি এইখানে গ্রামাটিক্যাল ইউজ খুঁজে দিলে বোকার মতো কাজ হবে। তুমি এটা ভালো করে সাজিয়ে নাও। সামটাইমস, কখনো কখনো, হার্সেলের জায়গায় দি মাদার লেখো। দি মাদার উইল ডাউন, মা যায় ডাউন দ্য সি, সমুদ্রের দিকে যায়। কি জন্য যায়? লুকিং ফর, খোঁজ করতে করতে। কার খোঁজ করতে যায়? ডেড বডি অফ মাইকেল, মাইকেলের মৃতদেহটা এসেছে কিনা, সমুদ্রের ধারে পড়ে আছে কিনা, সেটা খোঁজ করতে ওর মা যায়। একবার দিকে নাও, হারসেলফ শি উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, মানে সে যায়, কোথায় যায়? সমুদ্রের ধারে যায়। লুকিং, খোঁজ করতে যায়। কি খোঁজ করতে যায়? দ্য ডেড বডি অফ মাইকেল, মাইকেলের মৃতদেহটা। বাটলের আগের ছেলেটা। তারপর নোরা বলছে, দ্য ইয়ং পিস সেজ হি হ্যাজ নোন লাইক অফ ইট। দ্য ইয়ং পিস সেজ, তরুণ পূজারীটা বলেছে, হি হ্যাজ নোন, যেটা তাকে জানানো হয়েছে, লাইক অফ ইট, এরকম একটা কিছু। যদি এগুলো মাইকেলের হয়, সে মাইকেলের ডোনে গেলে ডুবে গেছে। হাউ উড দে বি মাইকেলস, নোরা? এগুলো মাইকেলের কী হতে পারে নোরা? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, সে কী করে যেতে পারে সে দীর্ঘ পথ উত্তর দিকে? এটা দেখো, এই যে তুমি লাইনটা দেখো, বলছে ডোনেগাল অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, সে কী করে যাবে এত দূর উত্তরেতে? এই এত দূর উত্তর বলতে দেখো, এই ডোনেগালটা না আমাদের অ্যান আইল্যান্ড থেকে 9 মাইল উত্তরে অবস্থিত। 9 মাইল উত্তরে অবস্থিত। দেখো, দ্য ইয়ং পিস সেজ, ইয়ং পিস্ট বলেছেন, হি হ্যাজ নোন, তিনি জানিয়েছেন, দি লাইক অফ ইট, এরকম কিছু। এরকম কিছু বলতে কিরকম কিছু? এই যে ডোনেগালেও মারা গেছে, এবং ওখানে দুটো ফিশারম্যান ওকে দেখতে পেয়েছে, এবং তারা ওই মাইকেলকে কবর দিয়েছে এবং এগুলো ভাসিয়ে দিয়েছে। বুঝলে, এটা ইয়ং পিস্ট জানিয়েছে। কাকে জানিয়েছে? নোরাকে জানিয়েছে। ইফ ইট ইস মাইকেল, যদি এটা মাইকেলের হয়ে থাকে, ইফ ইট ইস বলতে এই বান্ডিলটা, এই বোঝাটা যদি মাইকেলের হয়ে, পুঁটলিটা, যদি এটা পুঁটলিটা মাইকেলের হয়ে থাকে, শেষ হি, তিনি বলেন, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট এ ক্লিন বারিয়াল। তুমি তাকে বলবে, হারসেল বলতে ওর মায়ের কথা বলতে, মারিয়াকে, তুমি মারিয়াকে বলবে, নোরাকে বলছে, তুমি মারিয়াকে বলবে যে সে পেয়েছে একটা পরিষ্কার কবর, বারিয়ার কবর। নেক্সট, বাই দ্য গ্রেস অফ গড, গডের কৃতজ্ঞতায় বা দয়ায়। কেমন? গ্রেস মিনস দয়ায়। অ্যান্ড ইফ দে আর নট হিস, যদি এটা মাইকেলের হয়ে না থাকে, তাহলে কি হবে? লেট নো ওয়ান সে, কেউ বলতে পারবে না এ ওয়ার্ড, একটা কথা, অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, ফর কারণ শি উইল বি গেটিং হার ডেথ। এরকম বাক্য লেখা যায় না। শি উইল বি গেটিং হার ডেথ মানে শি উইল ডাই, শি উইল ডাই, সে মারা যাবে। সেজ হি, তিনি বললেন, উইথ ক্রাইং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড ল্যামেন্টিং, বিলাপ করতে করতে। আচ্ছা, এই তুমি দেখো একটা জিনিস দেখো, সেজ হি, আর দেখো সেজ হি, মাঝখানে দিয়ে দিচ্ছে না, এই যে বাক্যের মাঝখানে দুটো কমা দিয়ে সেজ হি লিখে দিচ্ছে, এইগুলো হচ্ছে পেরিনথেসিস। পেরিনথেসিস,
এই গ্রামাটিক্যাল ফর্মটা হচ্ছে পেরেনথেসিস। যদি তুমি দুটো বাক্য, যে বাক্যের মাঝখানে দুটো কমার মাঝখানে যেটা লেখা আছে না, যদি তুমি এটা বাদ দিয়ে দাও, যে বাক্যটা পড়ো, বাক্যের গ্রামাটিক্যাল কিছু মিস্টেক হবে না। কিন্তু এগুলো করে কেন? তোমাকে এক্সট্রা কি তথ্য দেওয়ার জন্য, ওদেরকে তথ্য দেওয়ার জন্য এগুলো লেখে। ক্লিয়ার? নেক্সট, ডোর হুইচ নোরা হাফ ক্লোজড, যে দরজাটা যে নোরা অর্ধেকটা বন্ধ করে দিয়েছিল, ইটস ব্লোন ওপেন, সম্পূর্ণ খুলে গেল, বাই এ ঘাস, ধাক্কায়, আপ উইন্ড। ক্যাথরিন বলছে লুকিং আউট অ্যাংজিয়াসলি, লুকিং আউট তাকিয়ে, অ্যাংজিয়াসলি উদ্বিগ্নভাবে, তা কি বলছে, ডিড ইউ আস্ক হিম, would he stop Bartley going this way with the horses to the Galsway Fair? Did you ask him? তুমি তাকে জিজ্ঞাসা করেছি, তাকে বলতে ইয়ং পিস্টকে। ক্যাথরিন নোরাকে বলছে তুমি কি ইয়ং পিস্টকে জিজ্ঞাসা করেছিলে? উড হি স্টপ হিম, তিনি কি তাকে থামাবেন? উড হি স্টপ বার্ডলে, তিনি কি বার্ডলেকে থামাবেন? গোয়িং দিস ওয়ে, যেতে আজকে, দিস ডে মানে আজকে, গোয়িং যেতে, দিস ডে আজকে, উইথ দ্য হর্সেস ঘোড়া নিয়ে, টু দ্য গলসওয়ে ফেয়ার, গলসওয়ে ফেয়ারতে। তার আবার প্রশ্ন আসতে পারে, বাটলে কোথায় যাচ্ছিল, কি নিয়ে যাচ্ছিল বলো, বাদে কোথায় যাচ্ছিল বলো? গলসওয়ে ফেয়ারে যাচ্ছিল। কি বিক্রি করতে যাচ্ছিল? হর্স বিক্রি করতে যাচ্ছিল, দুখানা ঘোড়া নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। নেক্সট আমরা বলছে আই উড নট স্টপ হিম, আমি তাকে থামাবো না, শেষ হি, তিনি বললেন। আই উড নট স্টপ হিম, তাকে থামাবো না, সেজ হি, তিনি বলেন। তিনি বলতে কে? ইয়ং পিস্টটা বলছে। আচ্ছা এখানেতে হিম বলতে কে? বাটলে। হিম বলতে বাটলে, আমি বাটলেকে থামাবো না, শেষ হি, তিনি বলেন। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরা ভীত হও না। বাট লেট ইউ নট ইউ অ্যাফ্রেড, তোমরা ভীত হও না। হারসেলফ ডাজ নট বি সেইং প্রেয়ার আপ থ্রু দ্য নাইট, হারসেলফ মানে দি মাদারের কথা বলছে, দি মাদার ডাজ বি সেইং প্রেয়ার্স, মা প্রার্থনা করে যাচ্ছে, হাফ থ্রু দ্য নাইট, অর্ধেকটা রাত পর্যন্ত। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান গড, উড নট লিভ হার ডেস্টিটিউট, উড নট লিভ হার, তাকে ত্যাগ করবে না একাকী অবস্থায়, ডেস্টিটিউট একাকী অবস্থায়। সেজ হি, তিনি বলেন, উইথ নো সন লিভিং, যেখানে একটা ছেলেও বেঁচে নেই। তাহলে ক্যাথরিন বলছে ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক নোরা, সমুদ্র কি এখন খুব খারাপ আছে এই সাদা পাথরের উপরে নোরা? তখন নোরা কি বলছে, মিডলিং ব্যাড, অল্প অল্প মানে মধ্য মধ্য খারাপ। গড হেল্প আস, দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, সেখানে একটা খুব গর্জন হচ্ছে পশ্চিম দিকে। অ্যান্ড ইট ইজ ওর্স, এটা আরও খারাপ হতে চলেছে, এই যে ব্যাড ওর্স কম্পারেটিভলি এটা আরও খারাপ হতে চলেছে। ইট ইজ বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, ইট ইজ গেটিং, হ্যাঁ এটাই হয় যখন কি হয়, দি টাইডস ঢেউটা বা জোয়ারটা, টার্ন দ্য উইন্ড জোয়ারটা ঘুরিয়ে দেয় বাতাসটাকে। সে গোজ ওভার টু দ্য টেবিল, সে টেবিলের উপর যাচ্ছে, অ্যান্ড উইথ দ্য বান্ডিলটাকে নিয়ে, আর ঘরের টেবিল একটা কোন জায়গায় টেবিল আছে সেইখানে সে বান্ডিলটাকে নিয়ে যাচ্ছে। তারপর কি হয়েছে দেখো, শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এখন এটা খুলতে পারি? তখন ক্যাথরিন বলছে মেবি সি উড ওয়েক আপ অন আস, দেখো মেবি বাদ দিল না, হ্যাঁ মেবি সি উড ওয়েক আপ ওয়েন অন আস, দেখো মেবি মানে বলতে পারছি যে মা আমাদের জন্য জেগে যেতে পারে, আমরা যদি এটা করতে যাই, বাড়িটা খুলতে যাই এবং দেখতে যাই কী হচ্ছে না হচ্ছে, তাহলে মা জেগে যেতে পারে। ক্লিয়ার? নেক্সট, অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, অ্যান্ড কাম ইন এবং চলে আসবে, বিফোর উই হ্যাড ডান। আচ্ছা উই হ্যাড ডান বলতে ডান 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 মানে কাজ, এখানে কাজ কি, বিফোর উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য ক্লথস, দ্য শার্টস অ্যান্ড দ্য স্টক, বিফোর উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য, আমরা এটা শনাক্ত করার আগে তিনি এসে গেলেন, তো আমরা কী বলবো তাকে, আমরা তাকে বলতে পারি ইয়ং পিস আমাদের এই কথা বলেছে, এই মোজাটা এই জামাটা মাইকেলের, যদি এর মাইকেল হয়েই থাকে, মাইকেল ডোনেগেলাতে একটা কভার পেয়েছে, আর কি মাকে এটা বলতে পারবো? তারপর কি আছে,
কামিং টু দ্য টেবিলের কাছে আসছে। ইট ইজ লং টাইম, আমরা অনেক অনেক সময় পাবো। ইট ইজ লং টাইম, তার এখানে বলতে চাইছে উই গেট লং টাইম, আমরা অনেক সময় পাবো, বুঝলে? উই উইল গেট লং টাইম, আমরা অনেক সময় পাবো। উই উইল বি, তখন আমরা এটা করবো। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, তারপর আমরা দুজনেই কাঁদবো। এ বাবারে, কি নর্মালভাবে বলবো, বলছি এটা আমরা করার অনেক সময় পাবো। কেন সময় পাবো, কোন সময় পাবো বলে দেবে, একটু পরে বলবে কোন সময়টা পাবো। কিন্তু তারপর যখন আমরা জানতে পারবো এটা, যেটা হ্যাঁ এটাই মাইকেলই ছিল, তখন আমরা দুজন মাকে কিছু আর বলবো না, আমরা দুজনে এক গাদা কাঁদবো, অনেক কাঁদবো। কি অবলীলাই বলে যাচ্ছে। হ্যাঁ, এরা তো মৃত্যু দেখেছে, অঝরে মৃত্যু দেখেছে, তা কাঁদা ছাড়া কোনো উপায় তো নেই। এটা তো সমুদ্র, দেখো না, কদিন আগে আমি এক ছাগল চাপা দিয়েছি বাইকে, এটা ছাগলকে আমি চাপা দিয়েছি। কারণটা কি, দুটো ছাগল মারি করছে রাস্তার ধারেতে, আমি আসছি, হুট করে মোটরসাইকেল চলে আসলো, হুট করে এসে গেলো মোটরসাইকেল সামনে, পা খোঁড়া হয়ে গেছে। তোমাদের ওইখানটাই, মধুবাটির ওইখানটাই গো, সেই লজ হয়েছে না, লজের ওই সামনেটাই, ওইখানে একটা লোক বললো, মাস্টার এই রে, আমাকে চেনে রে, যা। স্যার আপনাকে ছাড়া যাবে না, আপনি টাকা দেন, 500 টাকা নিয়ে দাও, ছেড়ে যাও আমাকে, একটা পাটা খোঁড়ার জন্য। বুঝতে পারলে? তাহলে ওই ছাগলের যে ক্ষতি করেছে আমি, ওরা আমাকে গিয়ে প্রোটেস্ট করে, তাই তো? কিন্তু এখানে সমুদ্র মেরে যেত, ওদের ভাইকে মাইকেলকে কে মেরেছে? সমুদ্র মেরে যেত। সমুদ্রকে তো কিছু গিয়ে বলতে পারবে না, তাহলে ওরা শুধু নিঃস্ব নিরীহ, কি করবে ওরা? ওরা অসহায় সমুদ্রের কাছে। এই যে বললো না, ইননোডেবল স্পিরিট, ওরা সমুদ্রের কিছুই করতে পারবে না, কাঁদা ছাড়া কোনো উপায় নেই, শুধুই কেঁদে যাবে, তাছাড়া করবেটা কি? ওই জন্য বলছে আমরা অনেক টাইম পাবো, আমরা কাঁদবো। ক্লিয়ার? যদি এটা অন্য কোনো পাবলিক হতো, ওরে পরে গিয়ে মারধর করতো। দেখো নোরা বলছে, গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন। দেখো আমাদের তো দরজার ভিতরে আবার দরজা থাকে, তাই না? তোমাদের বাড়িতে বারান্দায় একটা দরজা আছে, ঘরে যাওয়ার একটা দরজা আছে, আছে তো? তাহলে সেটাই বলছি, দরজার ভিতরে আবার দরজা আছে, সেই দরজা কিভাবে নোরা দেখছে এবং শুনছে। দেখ কী বলছে, শুনে এবার দেখে কী বলছে। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তিনি নড়াচড়া করছে বিছানাতে। শি উইল বি কামিং ইন এ মিনিট, তিনি আসবেন 1 মিনিটের মধ্যে। দেন ক্যাথরিন বলছে, গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও। আই উইল পুট দেম আপ, আমি শুধু রেখে দেবো অন দ্য স্টাফ লফট। দেখো ট্রাফ লফট মানে দেখো সেই বাঙ্কার, দেখো না বাঙ্কার, ঘরেতে বাঙ্কারের উপরে কাঠ রাখার জন্য জায়গা। দাদা আমি তুলে এখানে রেখে দিই। কেন ওখানে রাখবে, কেন? দি ওয়ে, সেই পথটা, মানে ওই উপায়টা, শি উড নট নো অফ দেম অ্যাট অল, ওই পথেতে ওইগুলো আছে তিনি জানতেই পারবে না, মোটেই জানতে পারবে না। মানে পটলিটা ওইখানে তুলে রেখে দেবো, তিনি জানতেই পারবেন ওখানে ওটা আছে। তারপর অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্ন, যখন জোয়ার চলে যাবে, টাইড মানে জোয়ার, যখন জোয়ার চলে যাবে, শি উইল বি গোয়িং ডাউন টু দ্য শি উইল বি গোয়িং ডাউন, তিনি নেমে যাবেন, মানে সমুদ্রে যাবেন, সমুদ্রের ধারে যাবেন। কী করতে যাবেন? টু সি, দেখতে। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, উড হি বলতে কে? মাইকেলের দেহটা উড বি ফ্লোটিং, দেখো কিরম লিখেছে, দেখো উড বি ফ্লোটিং, ভেসে ভেসে আসছে, ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে। তারপর মানে যখন সমুদ্রে জোয়ার চলে যাবে, তখন আমাদের মারিয়া যাবে, সমুদ্র ধারায় যাবে এবং দেখবে যে ওইখানে মাইকেলের মৃতদেহটা ভেসে এসেছে কিনা। আমরা সেই সময় পুরীটা খুলবো, বুঝতে পারলে? ওই যে বলছি একটু আগে বললাম আমি অনেক টাইম পাবো, ওই টাইমটা কথা বলতে দিয়েছি। নেক্সট, they put the ladder against the gables and the chimney, তারা চিমনিতে মইটা ঠেকালো, দিয়ে উঠে পড়ে। দেখো ক্যাথলিন গোস আপ এ ফিউ স্টেপ, উঠে পড়লো কয়েকটা পদক্ষেপ, কয়েকটা ধাপ উঠে পড়লো, অ্যান্ড হাইটস দ্য বান্ডিল, মানে লুকিয়ে রাখে বান্ডিলটা, ইন দ্য টপ লফট। মারিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এইবার দেখো এন্ট্রি হচ্ছে, মারিয়া আসছে ভিতরে একটা ঘর থেকে। তারপর কী হয়েছে? মারিয়া বলছে, লুকিং অ্যাট ক্যাথরিন, ক্যাথরিনের তাকিয়ে বলছে, স্পিকিং অ্যাট ক্যাথরিন, মারিয়া এসেছে, দিয়ে কী বলছে? তাকিয়ে ক্যাথরিনের দিকে, অ্যান্ড স্পিকিং বলছে কুয়েলিয়াসলি, মানে অভিযোগের সুরে বলছে। কী বলছে? ইজ নট ইট টাফ এনাফ, এটা কি যথেষ্ট টাফ নয়? পদার্থ, শক্ত পদার্থ যেটা ফুয়েল রূপে ব্যবহার করে, তাই তো?
ইউ হ্যাভ যে তোমার আছে ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকের জন্য এবং এই সন্ধ্যার জন্য। তাহলে ক্যাথরিন বলছে দেয়ার ইজ এ কেক বেকিং, একটা কেক তৈরি করতে হবে, এখানে সেঁকা একটা কেক তৈরি করতে হবে অ্যাট দ্য ফায়ার, আগুনেতে, ফর এ শর্ট পেস, একটুখানি জন্য, থ্রোয়িং ডাউন দ্য টাপ, ছুঁড়ে ফেলে দিল সেই ফুয়েলটা, জ্বালানিটা, অ্যান্ড বাটলে, এবং বাটলে ওয়ান্ট ইট, বাটলে এটা চাই, হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার চলে যাবে, ইফ হি গোস টু, যদি সে যায়, কোথায় যায়, কোণে মারা, এইটা একটা জায়গার নাম, কোণে মারাতে বাটলে যাচ্ছে, তাই তো, তুমি একটু আগে পেলে গলস হয়ে ফেরা যাচ্ছে। দেখ নোরা পিক্স আপ দ্য টাপ, নোরা তুলে ফেলছে টাপটা, অ্যান্ড পুট ইট রাউন্ড, এটা রেখে দিচ্ছে চারদিকে ঘুরিয়ে, অ্যান্ড দ্য পট ওভেনে, যাতে কেকটা গরম থাকে পটের চারদিকে ঘুরিয়ে রেখে দিচ্ছে। তারপর মারিয়া বলছে সিটিং ডাউন অন দ্য টুলে বসছে অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে, বলছে হি উড নট গো দিস ডে, সে আজকে যাবে না, সে বলতে কে, বাটলে আজকে যাবে না, উইথ দ্য উইন্ড রাইজিং, এবং জোরে বাতাস প্রবাহিত হচ্ছে, ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ দিক থেকে এবং পশ্চিম দিক থেকে। হি উড নট গো দিস ডে, সে যাবে না আজকে, ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, ফর দ্য ইয়ং প্রিস্ট, তরুণ পূজারীটা, উইল স্টপ হিম, তাকে থামাবে নিশ্চিতভাবে। তা নোরা কী বলছে, হি উইল নট স্টপ হিম মাদার, সে তাকে থামাবে না মা, ও তো বলেই দিয়েছে আমি তাকে থামাবো না, ভগবান এতটা বেশি নির্দয় নেই, তাকে একাকী করে দেবে, সে সারা রাত ধরে প্রার্থনা করে, যেটা কথা বলেছে পূজারী, তাই তো। তারপর অ্যান্ড আই হার্ড, আমি শুনেছি, ইমন সিমন, স্টিফেন পিটি অ্যান্ড কোলাম সান সেইং হি উড গো, সে যাবে, মানে এই তিনজন বড়লে করছিল যে বার্থডে আজকে যাবে, সেটা শুনেছে কে, নোরা শুনে যাবে, নোরা ওটা ওর মাকে গিয়ে বলছে। তারপর মারিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, সে কোথায়, ইটসেলফ বলতে বাটলেকে বলেছে, হ্যাঁ কী বল, হ্যাঁ সেটাই বলছি, ইটসেলফ বলতে বাটলেকে বলেছে। তারপর নোরা বলছে হ্যাঁ দেখো আমাদের সুশোভন দাস তো যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, বলছে হিমসা হওয়া ছিল, হিমসা লিখেছে, মানে জানে না বলে ফেলেছে, বয়স্ক মানুষ। হি ওয়েন্ট ডাউন টু দ্য সি, সে চলে গেছে সমুদ্রেতে, উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, সে জানতে গেছে যে এই সপ্তাহে অন্য একটা বোট, নৌকা, অন্য একটা জাহাজ যাত্রা শুরু করবে কি না। তারপর আই অ্যাম থিঙ্কিং, আমি চিন্তা করছি, ইট নট বি লং স্টিল হি ইজ হেয়ার নাও, আমি মনে করছি সে তার খুব দেরি হবে না আসতে এখানেতে, ফর কারণ দি টাইড টার্নড অ্যাট দ্য গ্রিন হেড, কারণ টাইড জোয়ারটা ঘুরে গেছে, কোন দিকে ঘুরে গেছে, গ্রিন হেড দিয়ে ঘুরে গেছে, তোমার এমসিকে দিতেই পারে কোন দিকে জোয়ার ঘুরে গিয়েছিল, গ্রিন হেড, অ্যান্ড দ্য হুকার্স, হুকার্স মানে নৌকাগুলো, হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, নৌকাগুলো, বোট, লেখো বোট, বিওইটি বোট, ট্যাকিং দ্য ইস্ট, চলে আসছে, কোন দিকে চলে আসছে, পূর্ব দিকে চলে আসছে। ক্যাথরিন বলছে আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি, সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোন, সাম ওয়ান পাসিং, কোনো একজন অতিক্রম করছে সে বড় পাথরটা, মানে বড় পাথরের পাশ দিয়ে কেউ একটা যাচ্ছে, এটা ক্যাথরিন বুঝতে পেরে গেছে। তারপর নোরা বলছে লুকিং আউট, তাকিয়ে বলছে হি ইজ কামিং নাও, সে এখন আসছে, হি ইজ ইন হারি, সে খুব তাড়াতাড়ি করছে। তারপর বাটলে বলছে কামস ইন, বাটলে আসে, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, ঘটে চাইতে তাকায়, অ্যান্ড স্পিকিং স্যাডলি, দুঃখজনকভাবে বলে, কি বলে, অ্যান্ড কোয়াইটলি, শান্তভাবে বলে, দুঃখজনকভাবে শান্তভাবে কী বলে, দেখো আমাদের বাটলে আসছে, বাটলে বলছে কি বলে দেখো, হোয়ার ইজ দ্য বিট অফ নিউরো, হোয়ার ইজ দ্য বিট অফ নিউরো, ক্যাথলিন, সেই নতুন দড়ির খণ্ডটা কোথায়, দেখো এখানে নতুন দড়ি, দেখো এটা একটা ইঙ্গিত বহ দিচ্ছে যে বাটলে মৃত্যু এগিয়ে এসেছে, মানে এগিয়ে এসেছে। আচ্ছা নতুন দড়ি, তুমি দেখবে আমাদের যখন মারা যায় না, দেখবে নতুন দড়িতে সাং তৈরি করে, কার দড়ি কোনো পুরোনোদের হয় না, আরে আমার তো রিসেন্ট মা মারা, আমি জানি আমাদের পুরোনোদের গাদা আছে, বাড়িতে যখন তৈরি পুরোনো কাদের গাদা আছে, ওগুলো তো হলো না কো, নতুন দড়ি নিয়ে এলো, সাং সাং সেই যে বাঁশ দিয়ে করে না কো, বাঁশ দিয়ে বেঁধে বেঁধে করছে না, যেখানে সেই শুয়ে দেওয়া হয় মরাটাকে এবং কাঁধে করে নিয়ে যাওয়া হয়, ওটাকে সাং বলে, ওইগুলো নতুন দড়ি দিয়ে করে।
তারপর হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, ক্যাথলিন ওয়াশ ব্রট, কি আনা হয়েছিল কোথা থেকে, ইন কনেমারা, কনেমারা থেকে। ওর একটা দড়িটা হচ্ছে কিসের দড়ি বলছে, নতুন দড়িটা। আমাদের নতুন দড়ি কখন ইউজ করা হয়, মৃত্যুর সময় ইউজ করা নতুন দড়ি, বুঝলে, নতুন দড়ি। তাহলে এটা একটুখানি হচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে বার্লের মৃত্যু আসন্ন। তারপর দেখবে হ্যাঁ কফিনটাকে বেঁধে বেঁধে নাবায়, তুমি দেখবে গর্তে যখন নাবায় না কেউ হুক ফেলে দেয় নাকি, উঠতে পারে না তো, অনেকটা গর্ত করে তো ওখানে দড়িটা আস্তে আস্তে ধরে দেয় নাবায়। আর সবাই দেবে এক মুঠো করে দিয়ে দেয় আগে, দিয়ে তারপরে মাটিটা চাপিয়ে দেয়। দেখো তাহলে ক্যাথলিন বলছে কামিং ডাউন, গিভ ইট টু হিম, এটা তাকে দিয়ে দাও নোরা। ইট ইজ অন দ্য নেল বাই দ্য হোয়াইট বোর্ড, এটা আছে নেলটাতে, নেল গলাটির উপরেতে, বাই দ্য হোয়াইট বোর্ড। আবার দেখো এই দেখো নীল এসে গেছে, মানে কফিন তৈরি করতে নীল লাগে, হ্যাঁ ওই হোয়াইট বোর্ড যেটা ওর মৃত্যুকালে ইউজ করা আগে থেকে কিনে রাখা হয়েছে। তারপর আই হাং ইট আপ দিস মর্নিং, আমি এটা ঝুলে গেছি কবে, আজ সকালে। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, ও ফর দ্য পিগ মানে শুয়োরটা, উইথ দ্য ব্ল্যাক ফিট, এই দেখো শুয়োর, কালো পায়ের শুয়োর, এটাও একটা খারাপ ইঙ্গিত। আমাদের সময় যদি পথ চলে যদি সামনে দিয়ে বিড়াল ক্রস করে চলে যায়, আমাদের ওটা একটা ইভিলের সঙ্গে দিয়ে দেয়, একটা খারাপের সঙ্গে দেয়। এখানেও তাই, কালো পায়ের শুয়োর যদি তোমাকে কিছু জিনিস টাচ করে যেন তোমারও বিপদ আসছে। তারপর নোরা গিভিং হিম এ রোপ, তাকে দড়িটা দিয়ে দিচ্ছে। ইজ দ্যাট ইট, বাটলে এটাই কি, তাহলে বাটলে কিছু বলবে হয়তো, যেটা বলবে আমরা সেটা পরের দিন পড়বো। আজকের ক্লাস এটুকুই থাকছে। তোমার যদি কিছু সন্দেহ থাকে তুমি কমেন্ট সেকশনে যাও এবং আমাকে কমেন্ট করে জানাও। বাই বাই।